যখন আসবো মিশাই সবকিছু মিশা কথা না সবই সত্য কথা খবর আছে তোমার আজকে যদি চেয়ার না নিয়ে আসো খবর আনো নাই স্যার এগুলো তোমার মেইন দিল যে যাবে স্যারের কথা ভুলে গেছি এখন তোমার কি করুম কও বলো কি করবো আমি না বলে শুধু তোমার লাগে ঝগড়া করি দাঁড়াও এইখানেই দাঁড়াও আমি ক্যামেরা করবো তোমার আমার গেলে বয়স দিয়ে দিও যে স্যার কালকে রাত রোজ চেয়ার আনার কথা তুমি চেয়ার আনো নাই আজকে আনো নাই ইয়াল্লা চলো আসো মেহেন্দি লেগেছি স্যার ভুলে গেছি মেহেন্দি নিয়েছো না আচ্ছা থাক না বসো স্যারের কথা ভুলে গেছি ফ্যান ছাড়া এতক্ষণ বসে আছিলাম বলে কি চেয়ার নিয়ে আসুম চর নিয়ে আসুম কালকে রাত্র এই কথা বলছে আমার মন গেস দেলি কারণ মিন দিলে স্যারের কথা ভুলে গেছি আমি দিলে কাজ দিতে হবে মিন দিলে কি গেছে এটা তো জরুরি আমাদের সত্যি দাও থ্যাংক ইউ মেহেন্দি সামনে এসো থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ সব বেশি ভালো হয়নি সমস্যা নেই যেটা আনছি ডি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ দাঁড়াও তুমি আর তোমার মেহেদি সাথে একসাথে ভিডিও করি হ্যাঁ এই যে দেখেন আপুরা আমি হাতের মধ্যে মেহেদি দেওয়ার জন্য একটু মানে আমার শখ লাগতেছিল তো আমি তো হাতে মেহেদি দিতে পারি না আর আমার এইখানে তেমন মানে আমি চিনি না তবে আছে এইখানে এই যে কি বলে এইখানে অনেক ভালো ভালো আপুরা আছে আমাকে বলছে যে তুমি যদি মেহেদি দাও তাহলে বইলেও দিয়ে দিব কিন্তু আমি মনে করলাম কি দরকার টাকাটা কি এর জন্য আপনাদের ভাইয়া এই যে দেখেন আমার জন্য মেহেন্দির ছাপ নিয়ে আসছে এইটা নিয়ে আসছে এই মেহেন্দির ছাপ কি অন্যগুলো আর পাওয়া যায় না গো মানে এটা ছাড়া আর অন্যগুলো পাওয়া যায় না না মানে এইটাই না যাক আনছো থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ তোমাকে তাকাও এদিক তাকাও তুমি আগে এটা কও সেটটা আনলা না এটা কোনো কাজ করলা হ্যালো হ্যাঁ আমি ফোনে কথা কইতাছে কথা বলুক মানে রাইতে তুমি কই গেলা আমি শেয়ার আনবো সরি রাইতে আনার কালকে কথা ছিল কালকে আনো নাই রাইতে কথা ছিল রাইতে আনো নাই এখন আবার গেছে শেয়ার আনবার এটা আমার লগে চিন্তা হয় শেয়ার আনলা না এটা কই তো যেই ডান মেহেন্দি আনছি মেহেন্দি ভাই কি শান্তিও নাই অবশ্যই শান্তি হইছে আমি তো বসি বউ কি বসতে পারি এটা কয়দিন তো আমি ভুললা যাই ইদারিং আমার মন মানসিকতা কেমন জানি হয়ে গেছে খালি ভুললা যাই থাকবো তাই বয়স হইছে না মারুক গা সমস্যা কি যাই হোক আমি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ দাঁড়াও আল্লাহ খাতির জামা বয়ে দিও কিন্তু দাঁড়াও কই মেহেদি আজকে জন্নার গায়ে হলুদ কালকে জন্নার বিয়া গো দেখবে সবাই চাইয়া গো ও জন্না গো দেখতে চাই গো কিন্তু দেওয়া সম্ভব না তাই না আমার মেহেদি দেওয়ার খুব ইচ্ছে হইতাছে কারণ আমি একটু চিকন হইছি তো আমার খুব ইচ্ছে হইতাছে আমি শাড়ি পরবো শাড়ি পরে তারপরে হাতে মেহেদি পরে চুড়ি পরে একটু সুন্দর করে কিছু স্টাইলিশ করে মানে ছবি টবি তুলবো তারপরে একটু ভিডিও করবো কারণ দেখা যাইতেছে আমি আবার এই চিকনটা নাও থাকতে পারি হয়তো বা কয়েক বছর পরে মোটা হয়ে যেতে পারি ঠিক না গো ঠিক না পুরা সেই জন্য কারণ আমি এখন তো কাউয়ার মতো মোটা হয়ে গেছে ওরা এখন আমি এত চিকন কি বলবো অনেক মেরা হইছে আপুরা অনেক ওজন কমছে আচ্ছা এখন একটা কথা বলি না সেটা হচ্ছে যে মাঝখানে যে আমি একটা কথা বলছিলাম মাঝখানে কি জানি কইছিলাম আমি চেয়ার আজকের ভিতরে নিয়ে আসবো দুইটার জায়গা চারটা না চারটা চেয়ার দাম কি করব মাজাইরা মানে কয়টা আপাতত একটাই আইনো আচ্ছা দুইটাই আইনো সুন্দর দেখে আইনো সেম কালারের আইনো ওকে আজকে আমি স্যার স্যার 9 এর বাইক দুটতেছিলেন যে রাত 12টা বাজে কর 3টা বাজে সত্যি হ্যাঁ স্যার আজকে আমি
আচ্ছা আল্লাহ ভরসা। চিপস খাও না করছে কে? ও মানে তুমি এটা দিয়ে আর কি সবারে বুঝাইতেছো আমি রান্না বান্না করি না, তাই না? হয়, এটা সত্যি কথা। কালকে আমার এক আপু লিখছে যে খালি পাতিল দেখাইলে হইব না, রান্না করতে হইব। তা আমি বলছি কি হ্যাঁ ঠিক আছে, না আপুর কথা কিন্তু রাইট। আচ্ছা খাও, সমস্যা নেই গিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত স্বাগত স্বাগত। কথা ছিল উনি নাকি চেয়ার কিনে নিয়ে আসবে, তো আজকে কয়েকদিন ধরে উনি শুধু চেয়ার কিনতে যায়, কিন্তু যায় চেয়ার কিনতে, আনে অন্য অন্য জিনিস, চেয়ার আনতে ভুলা জায়গা। তো যাই হোক, এগুলা নিয়েই আর কি আমাদের ঘুমসুটি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। তো ভিডিওর মধ্যে কি কি হইতেছে সব কিছুই দেখবেন, তো সাথেই থাকেন, দেখতে থাকেন কাহিনী কি। এইখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ কিছু একটা নিয়ে তর্কাতর্কি করতেছিলাম। সে আমাকে একটা বলতেছিল, আমি তাকে আরেকটা বলতেছিলাম, এরকম করে মানে আমাদের ঘুনসুটি দুষ্টুমি মানে চলতেই আছে। তো আমি সব কিছু ক্যামেরার মধ্যে বন্দি করছি, কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের মানে এইখানে এমন একটা বাহিরের থেকে সাউন্ড আসে, মানে এই শব্দটার জন্য না ভিডিও তেমন বেশি একটা ভালো আসে না। মানে আমি ভিডিও করে মানে শান্তি পাই না, সত্যি কথা বলতে। আছে না একদম মানে নিরিবিলি, একদম খুব সুন্দর, কোনো বাইরের কোনো নয়েজ আসে না, এরকম ভিডিও আমার কাছে ভালো লাগে। তো সেই জন্য না আমি না অরিজিনাল সাউন্ডটা কেটে দিছি, কিন্তু তারপরেও আমি আপনাদেরকে লাস্টের দিক দিয়ে অবশ্যই আমি অরিজিনাল সাউন্ডগুলো দেখাবো। আসলে কি শুধু স্বামী স্ত্রীর নাম হইলেই হয় না, স্বামী স্ত্রীর মধ্যে ভালো বন্ধুত্ব থাকতে হবে, ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, ভালো একটা বন্ডিং থাকতে হবে, আমার কাছে এটা মনে হয়। ঠিক আছে, তো একজন আরেকজনকে যদি বুঝে, এটা আমার কাছে অনেক বেশি ভালো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে বলি আল্লাহ কারণ নজর যাতে না লাগে। মাশাল্লাহ তবরেকাল্লাহ, আপনারাও বলবেন মাশাল্লাহ তবরেকাল্লাহ। আমাদের মধ্যে সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে আমরা একজন আরেকজনকে অনেক বুঝি, আমাদের মধ্যে বন্ধুত্বটা অনেক বেশি, মানে আমাদের সম্পর্কটা হয়েছে একদম ফ্রেন্ডলি সম্পর্ক। আমরা কি বলবো, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ তবরেকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কারিম। আপনারাও বলবেন মাশাল্লাহ তাবারাকাল্লাহ। যাই হোক, এখানে আমরা দুজন অনেক দুষ্টুমি করতেছিলাম। আরেকটা কথা, ভিডিওটা করা হয়েছে প্রায় কয়েকদিন আগে। মেহেদি আমার হাজব্যান্ড আনছে ঠিকই, কিন্তু আমি মেহেদি এখন পর্যন্ত পরিনি, কারণ আমার শরীরটা একটু অসুস্থ, পুরা এখন পর্যন্ত সুস্থ হয়নি। তো সেই জন্য কার মেহেদি কে পরবো বোন, কারণ শরীর সুস্থ না থাকলে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। তো আমি ওনাকে বলছিলাম মেহেদি আয়না দিতে, সে আয়না দিছে ঠিকই, কিন্তু আমি এখন পর্যন্ত মেহেদি পরিনি। আমি আমার বাপের বাড়ি থেকে যখন আসবো সত্য কথা, আমি যখন ওই বাড়ি থেকে আসি, কোনো কিছু বরবার যায়, উনি আমার মুখের মধ্যে মুখ করে পুরো টাকা থাকে, বলে কি সবকিছু কি একদিনে লয়ে যাবো কি জানেন আল্লাহ চাইল মুড়ি এটা হেডে বললে এটি আনার সম্ভব, যে আনার সম্ভব দেখ পাতে লাগি না। এটা সত্যি কথা। কে আমি বড়ি শুকাইয়ে দিছি, বড়ি লো এক ফুকলা, মুড়ি লো কটা, মানে মুড়ি বড়ি কিন্তু কিনেই পাওয়া যায়, সেগুলো কিনে পাওয়া যায়, যেহেতু ব্যবহার করার জন্য আনা হয়েছে, তাহলে নিয়ে আসো। তুমি সেগুলো নিলাও না, তুমি মুড়ি লাও, সিরা লাও, ডাইল লাও, সাইল লাও, সেগুলি নাও, আমি তুমি দেখ পাতিলা রান্না করে খাইতে হবে। তোমাকে তো আমি মজা দেখাবো ক্যামেরাতে, এটা মনে রাখো। সত্যটা বলি, সত্যটা না না পুরো মিথ্যা কথা, সত্যি কথা বলি। হ্যাঁ, এই কি বলে এটাকে, ঠিক আছে, মানে ভাজা মুড়ি, তারপরে আওলা চাল, তারপরে খুদ, এগুলো হচ্ছে পছন্দের জিনিস। আচ্ছা যাই হোক, খালাস, আর কথা বলবো না, রাইখা দিই। হ্যাঁ পুরা তুমি আমার আমাদের ঘুনসুটি দুষ্টুমি ঝগড়া এইসব চলতেই থাকবে, কিছু করার নাই, এটাই মনে হয় জীবন মানুষের। তো আমার আপুরা ভাইয়ারা, আমি ইদানিং আসলেই খুব অসুস্থ। আর হ্যাঁ, আমার দেখতেছি আশেপাশের অনেক মানুষের ঠান্ডা জ্বর লেগেই আছে। আমার মনে হয় কি ইদানিং না অতিরিক্ত গরম আর বৃষ্টির কারণে মানে এই অসুস্থতা না বেড়ে গেছে। আমি দোয়া করি আল্লাহ যেন এই দুনিয়ার সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, আমিন। আপনারাও বলেন আমিন। তো আমার আপুরা ভাইয়ারা, আমি আসলে সত্যি কথা বলতে কি অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না, সেই জন্য আসলে আমি রেগুলার ডেইলি ব্লগ শেয়ার করতে পারতাছি না। তারপরও আমি যতটুকু পারতাছি আপনাদের সাথে একটু একটু করে ব্লগ ভিডিও শেয়ার করতেছি, এই তো। তো আসলে আমি আপনাদের অনেক বেশি ভালোবাসি, মিস করি, এবং আপনারা আমার পরিবার, আমার ভালোবাসার মানুষ, সেই জন্যই
মানে যতটুকু সম্ভব আমি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো যারা আমাদেরকে ভালোবাসেন অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর যারা ভালোবাসেন না তারা ইগনোর করবেন, ভিডিও দেখবেন না, ঠিক আছে? কিন্তু যারা আমাদেরকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিও দেখবেন, তাদের জন্যই আমি এই ভিডিওগুলো বানাই। তো আমার আপুরা ভাইয়েরা, আমি যখন পুরোপুরি সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ আবার আগের মতো আপনাদের পছন্দ মতো ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করব। তো আমার আপুরা ভাইয়েরা, আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা আর বেশি বড় করব না। ভালো থাকবেন সবাই, আবার আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।